হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ তোমাদের কাকু বাজার থেকে এসেছে। ব্যাগটা নিয়ে দেখলাম ওর ভিতরে কি কি আছে। ধনেপাতা, পুদিনা পাতা, দেখো এখানে প্রচুর পুদিনা পাতা পাওয়া যায়। আর টমেটো, তারপরে পেঁয়াজ, আম। আর এই প্যাকেটে আছে মনে হয় তোমার ভেন্ডি, উচ্ছে, হ্যাঁ এই যে কুমড়ো, বিনস সব নিয়ে এসেছে। আর কাকুর প্রিয় জিনিস পটল। বাজারে গেলে আগে পটল খোঁজে। ওই দেখো পটল, ওই দেখো ব্যাগের ভিতরে পটল, গাজর, আলু, সব সব কিছুই এনেছে। সানডের বাজারে বাজারে যা যা পাওয়া যায় সব কিছুই এনেছে। ব্যাগের থেকে সব ঢেলে নিলাম, ঢেলে এক এক করে। আর দেখো আমার পুচকু এইদিকে ওর বাবা মাথায় মেহেন্দি দিচ্ছে। আর ও চাইছে ওইটা দাও, ও ও করে চাইছে। দেখো ওই দেখো দিচ্ছে না বলে আবার রাগ হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ এত দুষ্টু এত দুষ্টু হয়েছে। আর আজকে এই যে আলু বয়েল করে নিয়েছি, আর আজকে এই আলু দিয়ে বানাবো হচ্ছে আলু বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইলে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা প্রথমে করে নিয়েছি। আর মিক্সির ভিতরে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা। এবার আলু বয়েলের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে, তেজপাতা, সাদা তেল, টক দই দিয়ে, আর হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে বেশ এবার মাখিয়ে নিলাম। মাখিয়ে এই যে উপর থেকে হোমমেড মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা দিয়ে গ্যাস ধরিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। আর আমি কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে আলুগুলো মাথাটা আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি যাতে ভিতরে সব কিছু যায়। আর দেখো কষানো হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব একটা বাটিতে। এই যে তুলে নিয়েছি। আর গ্রেভিটা আর একটুখানি কষিয়ে নেব, তাহলে কিন্তু গন্ধটা বেরোবে না। টক দই দিয়ে আছে যেহেতু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বিরিয়ানির জন্য রেডি করেছে একটা গামলার ভিতরে। প্রথমে তেল আর তেজপাতা দিয়ে রেখেছি, উপরে গরম ভাত দিয়ে দিলাম, দিলাম সামান্য একটু গরম করে রাখা একটু সাদা তেল আর ঘি ছড়িয়ে দিলাম। এবার আলুগুলো পরপর সাজিয়ে দিলাম, দিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর দিলাম একটু মিঠা আতর, আর দিলাম গোলাপ জল, পেঁয়াজ বেরেস্তা, সব কিছু পরপর পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে নিলাম। দিয়ে এবার উপর থেকে আবারও ভাত দিয়ে দেবো এক লেয়ার। এক লেয়ার তো নিচে দিয়েছি, এবার উপরের থেকে আর এক লেয়ার দিয়ে দেবো। আর উপরে সবার শেষে কেশর ভিজানো দুধ দিয়ে দিলাম। এবার আর এক লেয়ার ভাত দিয়ে একদম সমান করে নিলাম। নিয়ে আবারও সেই প্রথমে যেমন যেমন করে দিয়েছি ঠিক তেমন তেমন করেই আবার এক স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। দিয়ে উপরে আরেকটু ভাত ঢেলে দেবো। আর কেমন লাগছে বলো তো আলু বিরিয়ানিটা দেখতে? একদম ছোট আলুর বিরিয়ানি। যারা মাছ মাংস খেতে না ভালোবাসো তারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা তো পাশে না থাকলে কি হয় তুমি বলো না? একটা লাইক করে দাও, আর তো কিছু চাই না তোমাদের কাছে। এই দেখো উপর থেকে আবার আর এক লেয়ার ভাত, এইটাই হচ্ছে লাস্ট। এবার উপরে যেটুকু যা বেঁচে থাকে উপর থেকে দিয়ে এবার আমি গ্যাসটা সিম করে বসিয়ে দিলেই রেডি আলু বিরিয়ানি।